নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ ফুলকপির কোপ্তা কারি। এর জন্য এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে ছোট টুকরো করে নিলাম। এখন এই ফুলকপিগুলোকে আরো ২-৩ বার ভালো করে ধুয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমরা ওপরের অংশটা গ্রেট করছি। ডাঁটির দিকের অংশটা রেখে দেবো, অন্য কোনো সবজি বা চচ্চড়িতে ব্যবহার করে নেবো। এবার এই গ্রেট করা ফুলকপিগুলোর মধ্যে সামান্য একটু লবণ মাখিয়ে ৫ মিনিটের মতো রেখে দেবো। ফুলকপির থেকে যে এক্সট্রা জলটা এই লবণ মাখিয়ে রাখলে বেরিয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, ১ ইঞ্চির থেকে একটু কম আদা, কটা কাঁচা লঙ্কা আর ১০-১২টা কাজু বাদাম। আদা আর কাঁচা লঙ্কাটাকে আমরা বেটে নেবো, টমেটোটাকে গ্রেট করে নেবো, কাজু বাদামটাকেও বেটে নেবো। আর এখানে নিয়ে নিলাম ৩ টেবিল চামচ টক দই। তাতে দিয়ে দিলাম ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো, ১/২ চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মসলাগুলো দিয়ে এটাকে ভালো করে মেখে একটা পেস্ট বানিয়ে নেবো। এখন এই লবণ মাখানো গ্রেট করা ফুলকপিগুলোর মধ্যে ৪ টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। সাথে ১/২ চা চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ জিরে গুঁড়ো, ১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। সমস্ত উপকরণগুলোর সাথে এবার এগুলোটাকে ভালো করে মেখে নেবো। আমি এক্সট্রা কোনো জল দিলাম না। কফির থেকে যে জলটা বেরিয়েছে তাতেই ভালো করে মাখাটা হয়ে যাবে। মাখার জন্য আরেকটু আমাদের বেসনের প্রয়োজন আছে। এতে আরো আমি ৩ টেবিল চামচ বেসন যোগ করলাম। এই বেসনটা দিয়ে দিলাম, সাথে সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে মেখে নেবো। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন। যারা আমার নতুন বন্ধু, ১ম আমার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইলো, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার ১ম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এবার বাইন্ডটা ঠিক হয়েছে। এখন এর থেকে ছোট, ছোট কোপ্তার আকারে গড়ে নেবো। এরকম গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে দেবো। সমস্ত কোপ্তাগুলো গড়া হয়ে গেছে। এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে কোপ্তাগুলো আমি ভেজে নেব। এক পাশ লাল করে ভাজা হলে অপর পাশটা উল্টিয়ে দেবো। এইভাবে দুপাশ লাল করে ভেজে নিয়ে এগুলোকে একটি পাত্রে তুলে নেব। বাকি সমস্ত কোপ্তাগুলো আমরা ঠিক একইভাবে ভেজে নেব। কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তাতে ৪ টে এলাচ, একটা দারচিনি, ২ টো লবঙ্গ, ১/২ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে গ্রেট করা টমেটোটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে দইয়ের সাথে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে যেই পাত্রের মধ্যে পেস্টটা ছিল সেই পাত্র ধোয়া জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সাথে কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে, কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে আর মশলার টক দইয়ের কাঁচা গন্ধটা চলে যাবে, সেই সময় বেটে রাখা কাজু বাদামটা দিয়ে দিলাম। সাথে যেই পাত্রের মধ্যে ছিল সেই পাত্র ধোয়া সামান্য একটু জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। একটু নেড়ে-চেড়েই এই স্টেজে আমরা দিয়ে দেবো ১ মুঠো মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব।
বন্ধুরা, ফুলকপির কোপ্তা কারি অনেক রকম ভাবেই বানানো যায়। তবে আমি আজকে যেইভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে দেখুন। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। কাজু বাদামের পেস্টটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেয়ার পর ঠিক এইরকম স্টেজে আসলে এখানে ১ গ্লাস জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর একটু চেখে দেখে নিতে হবে লবণের প্রয়োজন আছে কিনা। আমার এখানে একটু লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে দেবো। সাথে ৩ টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তারপর গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে এটা ঢেকে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার এতে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। তারপর হালকা হাতে একটু নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দেবো। এখন ৫ মিনিট পর দেখাচ্ছি দেখুন। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে। এর থেকে বেশি ঘন করলে কোপ্তাগুলো অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে। এতে আরো গ্রেভিটা শুকিয়ে যাবে। এর থেকে আর বেশি গ্রেভি ঘন করার দরকার নেই। এবার স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ১ চামচ গরম মসলা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি গরম মসলা বাটা ব্যবহার করলাম। আপনারা চাইলে গুঁড়ো গরম মসলাও ব্যবহার করতে পারেন। ঠিক নামানোর আগে ১ চা চামচ ঘি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে এটা সার্ভ করব। ভাত, পোলাও, ফ্রাইড রাইস এর সবের সাথে খেতে যেমনি ভালো লাগবে, তেমনি রুটি পরোটার সাথে খেতেও বেশ ভালো লাগে। তবে আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।